Hi everyone, this is Priyanka from the City of Joy, Kolkata. Oh, একটা ingredient তো ভুলেই গেছি। রাম, গরম গরম তেলে ভেবেই কিরকম যেন লোভ লোভ লাগছে। টেস্টি টেস্টি মোমো বানিয়ে কনফিডেন্স লেভেল এত বেড়ে গেছে যে আজকে চিকেনের কয়েকটা রেসিপি বানাবো। কয়েকটা ভাইরাল রেসিপি দেখেছি আর ওই রেসিপিগুলো দেখলে জিভে জল ধরে রাখাটা ভীষণই কষ্টকর ব্যাপার। তাই আজকে ট্রাই করবো হচ্ছে চিকেনের ডিফারেন্ট রেসিপি। ইনগ্রেডিয়েন্টস আমি অলরেডি আনিয়ে রেখেছি, তো এখন যাবো গিয়ে বানাবো। দুপুরে বাড়িতে থাকলে আমার একটা পাওয়ার ন্যাপ দরকার হয়, আর আজকে আমি দুপুরে না ঘুমিয়ে এই জিনিসটা বানিয়েছি। অল্প হয়েছে, তোমাদের কমপ্লিট হলে দেখাবো। এই জিনিসটা বানাচ্ছি তো ঘুম হয়নি, এবারে আমার পাচ্ছে ভীষণ ঘুম, চোখ পুরো বন্ধ হয়ে আসছে। বাট যেই মনে পড়েছে আজকে তো চিকেনের রেসিপি বানাতে হবে, তো আমার মধ্যে আবার পুরো এনার্জি পুরো চলে এসছে, ব্যাটারি পুরো চার্জ হয়ে গেছে। এখন যাব গিয়ে বানাবো। আজকে চলচ্চিত্র শুরু হওয়ার আগে যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ ভিডিওটা লাইক করো। তোমরা লাইক করলে আমার অনেক বেশি মোটিভেশন পাই যে হ্যাঁ তোমরা লাইক করছো, আমার ভালো লাগে, তাহলে আরো বেশি বেশি করে ভিডিও বানাতে আমারও ইচ্ছে করে। তো লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। তোমাদের কমেন্ট আমি সবসময় জানো পড়ি, কমেন্টে রিপ্লাই করি, তাই তোমাদের কমেন্টটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। এবারে চলো গিয়ে বানাই। সব থেকে বাজে লাগে যে কাজটা করতে, সেই কাজটাই করছি, সেটা হচ্ছে রসুন ছোলা। কারণ যেই রেসিপিটা বানাবো তার মধ্যে আদা রসুনের পেস্ট লাগবে, তার জন্য রসুনগুলো ছুলে নিচ্ছি। আর এখানে আমি চিকেনগুলো বের করে নিয়েছি। আমরা তো ভারতীয় বাঙালি, তাই আমাদের বক্স থাকে একটা, আর বক্সের ভেতরে জিনিস থাকে অন্য। চিকেনের আমি ভেবেছি ঠিক করে রেখেছি 3টে প্রিপারেশন বানাবো। এখন আলটিমেটলি কি হবে সেটা তো এখনো জানি না, কিন্তু ফার্স্ট যে প্রিপারেশনটা বানাবো, লেস অমলেট বানিয়েছিলাম কিছুদিন আগে। লেস অমলেট থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আরেকটা রেসিপি পেয়েছি, সেটা হচ্ছে লেস চিকেন। এবার দেখা যাক এটা কিরকম হয়। তো আমি রসুনগুলো মোটামুটি ছুলে নিয়েছি, এবার এগুলোকে পেস্ট বানিয়ে তারপর শুরু করব ম্যারিনেশন। আমাদের প্রথম রেসিপি যেটা, সেটা হচ্ছে লেস চিকেন, তোমাদের বললামই। আর এটা তোমরা দেখো, কার দেখে লোভ লাগবে না। আমি যতই বলি না আমি হেলদি খাবো, ইসে খাবো, এই ভাইরাল রিল গুলো আমাকে মনে হয় না থাকতে দেবে। তো এখন আমরা এটা বানাবো, তো চলো বানানো যাক। এক এক করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেবো, তোমরাও যাতে এই রেসিপিটা বানাতে পারো। আমি রেসিপিটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। লেবুর রসও দিতে পারো তোমরা, আমি দিলাম ভিনিগার। তারপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা যা আর কি আছে সব। ফার্স্টে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কোইন্সিডেন্টলি সমস্ত কিছু যা আছে দেখছি এভারেস্ট কোম্পানির। এটা আবার ভেবে বসো না যে আমি প্রমোট করছি। আমি এভারেস্টের থেকে সানরাইজটা বেশি প্রেফার করি, সানরাইজটা আমার বেশি ভালো লাগে। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু অতটা ঝাল হয় না, তাই লাল লাল করার জন্য অনেকটাই বেশি দিতে পারো। আমি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই বেশি পছন্দ করি। আর দিতে হবে কসুরি মেথি। গরম মশলার গুঁড়ো দিতে পারো, বাট আমি গরম মশলার গুঁড়ো দেবো না। আমি কোনো রেসিপি কিন্তু আমি একদম ডিরেক্টলি ফলো করি না, তার মধ্যে কিছু না কিছু নিজের জোগাড় তো লাগিয়েই দিই। তো সেরকমই ওখানে যেরকম একদম গোটা গোটা চিকেন ইউজ করেছে, চিকেন ব্রেস্ট, আমি সেটাকে একদম ইসে করে নিয়েছি। কসুরি মেথিটাকে এভাবে নিয়ে, কসুরি মেথিটাকে আমি একেবারে পুরো হাত দিয়ে গুঁড়ো করে এভাবে দিয়ে দিচ্ছি। জানি না আদৌ কিরকম হবে খেতে, বাট যা এই যে এইসব বানানোর সময় যে স্মেল গুলো আসে না, ওটাই বেশ দারুণ লাগে। তো এগুলো দিয়ে দিলাম। আর একটা কি যেন মিস যাচ্ছে, নুনটাই তো দেওয়া হয়নি, নাকি নুন দিয়েছি? ভিডিও মনে হচ্ছে আমাকে রিমাইন্ড করে দেখতে হবে যে নুন দিয়েছি কি দিইনি। না না, দিইনি। নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো, একদম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিতে হবে মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে ডিম আর আদা রসুন বাটা, যেটা আমি একটু আগেই বানিয়ে নিয়েছি। মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, তো এতটা পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি না ডিম ভালো মতো ফাটাতে পারি না, কুসুমটা ভেস্তে যায়। বাহ, ভালোই বেরিয়েছে। ক্যামেরার সামনে দেখি সবকিছুই ভালো হয়। এবার এটাকে ভালো করে মেখে 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমি এখানে রেসিপিটা যাতে সুন্দর করে করতে পারি, সৌরদীপ এখানে রিং লাইট ধরে আছে উল্টো করে, যাতে আমার মুখের মধ্যে ভালো মতো লাইটটা আসে। আচ্ছা, আমি এটাকে ভালো মতো মেখে নিয়েছি। আর এত সুন্দর না, ওই যে কি বলে, কসুরি মেথির এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ও লেস চিকেন বানানোর মেন ইনগ্রেডিয়েন্ট লেস। আর আজকে আমি একদম পারপাসলি ব্লু লেসটা নিয়েছি, কারণ ব্লু লেসটা খেতে হেভি টেস্ট। সব থেকে আমার ফেভারিট হচ্ছে এই ব্লু লেসটাই। তো ব্লু লেসটা নিয়েছি, একদমই সেম। এটাকে একদম পুরো কুরকুর 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 করে আমাদেরকে ইসে করতে হবে, স্ম্যাশ করতে হবে। স্যাটিসফাইং আওয়াজটা, কেন জানি না আমার এইসব আওয়াজ খুব ভালো লাগে।
এএসএমআর টাইপের জিনিস আমার সবসময় ভালো লাগে। আমি না জানো আগে না এএসএমআর ওই খাবারের ভিডিও গুলো দেখতাম, আর সৌদীপ কি রাগ করতো। এই আমাদের লেস রেডি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে চিকেন গুলোকে পুরো র্যাপ করতে হবে, জাস্ট লেসের র্যাপ করে দিয়ে দিতে হবে গরম গরম তেলে। উফ, ভেবেই কিরকম যেন লোভ লোভ লাগছে। আমি কিন্তু প্রচন্ড ভয়ে ভয়ে দিলাম। গরম গরম তেলে গেল আমাদের লেস চিকেন। এইসব জিনিস খেতে তো ভীষণই টেস্টি লাগে, বাট এত তেল ইউজ করতে হয় এর মধ্যে, মানে সব তেল এগুলো খেয়ে যে কি শরীরের পক্ষে ভালো ক্ষতি আর কি বলবো। পুরো সারা সপ্তাহে আমরা যত তেল খাই না তত তেল মনে হয় এটার মধ্যে দেওয়া। দেখো কি সুন্দর হয়েছে, মানে যেমনটা ভিডিওতে দেখেছিলাম অলমোস্ট ওরকমই হয়েছে। দেখতে একেবারে কুরকুরে মোমোর মতো, কুরকুরে চিকেনের মতো লাগছে। মোমো কেন আসে বারবার, এত মোমো প্রেমীতেই। যাই হোক, এটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে সার্ভ করব, তারপর তোমাদেরকে বলছি যে কিরকম টেস্টটা হয়েছে। আমার তো মনে হচ্ছে হেভি টেস্ট হয়েছে, মাও বলছে গন্ধটা দারুণ বেরিয়েছে। এখন দেখা যাক কি হয়েছে। চলো এবার এটাকে ট্রাই করার পালা। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আমার তো জাস্ট মানে লোভটা ধরে রাখতে পারছি না। এবার ট্রাই করে দেখি। ফার্স্টে একটা সুন্দর দেখেই পিস নিলাম, জাস্ট দেখো দেখতেও কি দারুণ হয়েছে। প্রত্যেকটা মনে হচ্ছে লেসের সেগুলো বোঝা যাচ্ছে, পার্টিকেল গুলো। নাও খাওয়া শুরু করো, অনেকক্ষণ থেকেই তো চেয়ে বসে আছো। সস সস লাগবে না, শুধু আগে খেয়ে দেখো কেমন হয়েছে। হুম, লেসের পরিমাণটা যদি একটু মানে সুন্দর করে কোটটা করা যেত তাহলে। আমি ক্যামেরায় না বলে ওকে বলছি, লেসের কোটিংটা যদি আর একটু সুন্দরভাবে করা যেত তাহলে আর একটু ক্রিস্পি হতো। মেয়োনিজ লাগবে এটা। চাটনি আছে, চাটনিটা নিয়ে এসো। এটা এমন একটা রেসিপি যে পুরো একেবারে 10 on 10। এত টেস্টি লাগছে, মানে আমি জীবনে ভাবিনি যে এত টেস্টি লাগবে খেতে। আর গন্ধ এত সুন্দর মানে বেরিয়েছে, এত সুন্দর গন্ধ। তোমরা এটাকে অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর জানিও যে কিরকম হয়েছে তোমাদের। মাঝে মাঝে এটা বানানো যাবে, কিন্তু তেলের প্রচুর ক্ষয়। আমাদের বাড়িতে ক্রিয়েটিভিটির অভাব নেই। লেস গুলো ছিল কিছুটা, মা আবার ওর মধ্যে কি কি দিয়ে আবার লেস পকোড়া বানিয়ে নিয়েছে। সন্ধ্যের খাওয়াটা তো পুরো জমে ক্ষীর হয়ে গেল, সাথে একটা এক্সট্রা প্লাস আইটেমও হয়ে গেল। এবার হবে নেক্সট রেসিপি, কিন্তু তার আগে আমার কিছু এডিটিং এর কাজ আছে, সেগুলো করে নিই। তারপর যাব রাতের ডিনারে। কি রাতের ডিনার সেটা তো তোমরা একটু পরে দেখতেই পারবে। এখন আমার কাজগুলো সেরে নিই। ডিনার টাইম হয়ে গেছে, সবার খিদেও পেয়ে গেছে। এখন তাই রাতের ডিনারের রেসিপি বানানো হবে। ডিনারের রেসিপি কি? চিকেন ললিপপ। বাট চিকেন ললিপপ আমরা চিকেন ললিপপ দিয়ে বানাবো না, আমরা বানাবো চিকেনের অন্যান্য পিস দিয়ে, কারণ চিকেন ললিপপের জন্য লেগ পিস আর ওই উইংসটা পাওয়া যায়নি। তো এখন আমরা আমাদের জোগাড় লাগাবো। তোমরা তো জানো আমরা সবসময় জোগাড় দিয়েই কাজ করি। চলো, এটার রেসিপিটা আমি শর্টসে আপলোড করে দেবো, তোমরা শর্টসে দেখে নিও। এখানে আর আমি ডিটেল রেসিপি দিচ্ছি না, এটা কিরকম খেতে হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি বুঝি না, ভিডিওতে তো কখনো এরকম দেখি না যে যখনই চিকেনের পিস গুলো দেওয়া হয়, আমি দেখেছি এটা চিলি চিকেন বানাতে গিয়েও হয় এরকম ফেনা হয়ে যায়, কেন বুঝি না। এটা যদি কোনো মানে উপায় থাকে আমাকে তোমরা জানিও তো, যারা শেফ আছো তোমরা আমাকে একটু জানিও, কারণ আমি যখনই আমি চিকেন ভাজি এরকম হয়ে যায়। কোথায় ভিডিওতে তো এরকম হয় না, যা দিয়েছে তাই তো দিই। হ্যাঁ, ব্যাটারের পরিমাণ বেশি। আর একজন শেফ, মানে শেফ এসছে এমন ভাবে বলছে তোমার ব্যাটারের পরিমাণ বেশি, ওই জানে, আমরা কিন্তু জানিই না। তোমরা যদি কি কি হয়। উফ, দেখতে তো ভীষণই ইয়াম্মি লাগছে। হয়ে গেছে অলমোস্ট। এবার এর মধ্যে একটু আমি শুধু ধনেপাতা কুচি দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ও, একটা ইনগ্রেডিয়েন্ট তো ভুলেই গেছি। রাম, এই অভ্যেসটা আমার আছে, যতবার আমি এটাকে ধরবো ততবার হাত ধোবো। গোলমরিচের গুঁড়ো, এটা দিতেই তো ভুলে গেছি। এটা ছাড়া তো চাইনিজ খাবারের টেস্টই আসবে না। মনে তো হচ্ছে প্রচন্ড ঝাল হবে, জানি না। সব কিছুই দিয়েছি, কিছুই বাদ রাখিনি। আমাদের গরম গরম চিকেন ললিপপ। এটা অ্যাকচুয়ালি চিকেন ললিপপ নয়, সর্ট অফ চিকেন চিলি চিকেন বলতে পারো। একটু ঝাল ঝাল, একটু দেখতে তো সেরকম টেস্টি মনে হচ্ছে। এবার খেয়ে দেখা যাক যে এটা কিরকম হয়েছে। জাস্ট দেখো কি লাগছে, লোভনীয় না। আমি নিজেই নিজের এটার খেয়ে প্রশংসা করে যাচ্ছি। ফার্স্ট রিয়াকশনটা তো তোমরা শর্টেই দেখতে পাবে, সেকেন্ড রিয়াকশনটা দিচ্ছি। দুর্দান্ত হয়েছে গেছে। এটাকে তো আমি 10-এ 11 দেবো। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, শর্টে তোমরা রেসিপিটা পেয়ে যাবে।
দুর্দান্ত খেতে হয়েছে। আজকে দুটো রেসিপি একদম সুপার হিট ছিল, আমি সত্যি এক্সপেক্ট করিনি যে এরকম হবে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও। আর যদি তোমরা চাও যে আমি তোমাদের দেওয়া কোনো রেসিপি ট্রাই করি, তোমরা যদি এরকম কোনো ভাইরাল রেসিপি বা এরকম ধরনের কোনো রেসিপি পাও যে হ্যাঁ দেখতেও খুব টেম্পটিং লাগছে আর এটা ট্রাই করলে পরেও সেটা ভালো লাগবে, তো তোমরা আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে তোমরা মেসেজ করে জানাতে পারো, আমি সেই রেসিপিগুলোই ট্রাই করবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা শপিং ব্লগ বলতে বলতে না আবার এমন অভ্যেস হয়ে গেছে শুধু মুখে শপিং ব্লগটা চলে আসে। এনিওয়ে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আবার বলছি শেয়ার করে দিও। যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, তোমাদের অনেক ভালোবাসি, এভাবেই সাপোর্ট করতে থাকো, এভাবে ভালোবাসে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।